তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ফ্লাস্কের ফর্ম হ্যান্ডেল করা হয়। সো বেসিক্যালি এখানে দুইটা মেথডের সাহায্যে ফর্ম হ্যান্ড করা করা হয়। সো ফর্ম হ্যান্ডেলিং ব্যাপারটা কি? সে ইউজার কোনো কিছু ইনপুট দিল, সেই ইনফরমেশনটা গ্যাদার করা। এগুলো আমরা কোথায় ব্যবহার করতে পারি? যেমন লগ ইন, রেজিস্ট্রেশন, অথবা কোথাও ইউজার কমেন্ট হিসেবে কোনো ফিডব্যাক দিচ্ছে। এই সব কিছুর জন্যই আমরা ফ্লাস্কে ফর্ম ইউজ করতে পারি। সো বেসিক্যালি ফ্লাস্কে দুই ধরনের মেথড ব্যবহার করা হয় ফর্ম সাবমিশনের জন্য। একটা হচ্ছে পোস্ট আর একটা হচ্ছে গেট। সো গেটের কাজটা কি? সো গেটের কাজ খুব সহজ ভাষায় বলতে গেলে, গেটের কাজ হচ্ছে ইনফরমেশন রিট্রিভ করা। গেট কি করে? ইনফরমেশন রিট্রিভ করে। ফর এক্সাম্পল, আমরা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ বাটনে ক্লিক করি। এখন সার্চ বাটনে ক্লিক করার পরে আমরা সে যে টপিকটা সার্চ করেছি, সে আমরা একটা বইয়ের স্টোরে গিয়ে পাইথন লিখে সার্চ করেছি। তো পাইথন লিখে সার্চ করলে কি হবে? নতুন যে ইউআরএলটা শো করবে সেখানে এই পাইথন লেখাটা থাকবে। সো বেসিক্যালি আমার ইনফরমেশনের রিট্রিভের জন্য গেট মেথডটা ব্যবহার করা হয়। ওকে। আর দ্বিতীয়ত, পোস্ট কখন ব্যবহার করা হয়? সেন্ডস ডাটা সিকিউরলি ইন দ্য রিকোয়েস্ট বডি। এই কথাটার মানে কি? সো সহজ ভাষায় বলতে গেলে, কে ডাটা সেন্ড করে? এখানে ইউজার ডাটা সেন্ড করে। ফর এক্সাম্পল, লগ ইনের জন্য আমার স্পেসিফিক ইনফরমেশন দরকার হয়, সে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। সো এই ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড কে দেয়? ইউজার দেয়। সো ইউজার যখন ডাটাটা সেন্ড করে, তখন অথেন্টিকেশন হওয়ার পরে সে সাকসেসফুলি স্পেসিফিক পেজে ল্যান্ড করতে পারে। সো আমরা এই গেট পোস্টের সাহায্যে কিভাবে ফর্ম তৈরি করতে হয় সেটা একটু কোডের মাধ্যমে দেখি। তো এইখানে আমাদের একটা বেসিক ফর্মের কথা বলা আছে। তো আমরা প্রথমেই ফর্ম ডট এইচটিএমএল এইটাতে কি ভ্যালু আছে সেটা দেখার চেষ্টা করি। সো ফর্ম ডট এইচটিএমএল দেখেন, এই চ্যানেলেই, স্টাডি মার্টের চ্যানেলে আপনারা এইচটিএমএল এর ভিডিও পেয়ে যাবেন। সো এখানে আমরা কি করেছি, জাস্ট বেসিক একটা ইনপুট নেওয়ার জন্য ফর্ম তৈরি করেছি, যেখানে নেম নামে একটা বক্স থাকবে, সেটাতে আমরা নাম ইনপুট দিব এবং সেখানে আরেকটা বাটন থাকবে যেটা হচ্ছে সাবমিট। এবং যখন আমরা সাবমিট করব, এখানে অ্যাকশনটা কি? স্ল্যাশ সাবমিট লেখা, অর্থাৎ সাবমিট নামে অন্য আরেকটা ওয়েব পেজে ল্যান্ড করবে। এবং আমি যদি কোডে যাই, কোডে দেখবো যে আমরা এখানে ফর্ম ডট এইচটিএমএল কে রেফার করছি। অ্যান্ড এই জায়গায় যখন সাবমিট মেথডটা হচ্ছে তখন এটা পোস্ট। আচ্ছা। সো তার মানে কি? যে ইউজার ডাটাটা সেন্ড করছে, যে কথাটা আমি একটু আগেই বললাম, যে পোস্ট মেথডের কাজ কি? পোস্ট মেথডের কাজ হচ্ছে ইউজার ডাটাটা সেন্ড করে। ওকে। সো আমরা যদি এটা রান করাই, দেখেন আমাদের পেজটা কি হবে? ব্যাকস্ল্যাশ ফর্ম। সো আমরা রান করানোর পরে যেটা দেখতে পাবো, সো এইখানে ব্যাকস্ল্যাশ ফর্ম, যেখানে আমরা নেমের একটা বক্স দেখতে পাচ্ছি, এখানে সাবমিট একটা বাটন আছে, এখানে সাবমিট মেসেজ আছে। সো আমরা এখানে সে লিখলাম স্টাডি মার্ট। তো স্টাডি মার্ট যদি লিখে আমি সাবমিট করি, এই জায়গায় কথাটা আসবে হ্যালো স্টাডি মার্ট। এবং এটা ডাইনামিক। সে আমি এখানে ডিফারেন্ট নাম লিখলাম, সে আমি পাইথন লিখলাম। এন্ড পাইথন লেখার পরে আমি যদি এখানে সাবমিট করি, এখানে হ্যালো পাইথন লেখাটা। এবং দেখেন এই জায়গায় ইউআরএলটা খেয়াল করেন, এই জায়গায় ব্যাকস্ল্যাশ সাবমিটটা চলে এসেছে। তার মানে আমি ইউজার থেকে ডাটা নিচ্ছি এন্ড সেই ডাটাটা শো করাচ্ছি। এটা হচ্ছে সিম্পল একটা এক্সাম্পল যেখানে আমরা ফর্ম ইউজ করতে পারি। সো ফর্ম আমরা যদি আরো অন্যভাবে ইউজ করতে চাই, ফর এক্সাম্পল, আমরা ফর্মটাকে ডিফারেন্ট অ্যাপ্রোচে চিন্তা করব, যে এখন ফর্মের মধ্যে আমরা আরো কিছু ভ্যালিডেশন অর্থাৎ লগ ইন ইনফরমেশন নিয়ে আসবো। তো এটা যদি আমরা করতে চাই, এটাও করতে পারি। সো এইটা করার অপশনটা আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। সো আমি নতুন একটা কোড নিয়ে আসি। ওকে।
সো আমাদের যে ফ্লাস্কের কোডটা ছিল এই কোডটাই একটু জাস্ট আপডেট করব আমাদের ফর্মের যে অপশনটা। সো এইখানে দেখেন আমরা জাস্ট নতুন কিছু বক্স নিয়ে এসেছি, অর্থাৎ ইউজার নেমের পাশে পাসওয়ার্ডও থাকবে এরকম আছে। সো এরপরে আমাদের সেকেন্ড যে টাস্কটা হবে আমাদের মেইন কোডটাও আপডেট করা। সো আমরা মেইন কোড যদি আপডেট করে নিই, ওকে। সো এই জায়গায় একটা জিনিস খেয়াল করেন, আমাদের এইখানে কাজটা কি, যে প্রথমে আমরা যে পেজে যাব সেটা হচ্ছে কি, সরি আমাদের এই এইচটিএমএল ফাইলের নাম হচ্ছে form.html। ওকে। সো এই জায়গায় দেখেন ইউজার ইনফরমেশন সাবমিট করবে, অ্যান্ড আমরা ওই ইউজার নেম দেখবো যে আসলে ফর্মের ভ্যালুটা কেমন। যদি এই জায়গায় একটা ভ্যালিডেশন করা হয়েছে, আমরা কি করি সব সময়, যদি আমাদের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ম্যাচ করে অনলি দেন আমরা হচ্ছে রিকোয়েস্ট গুলো অ্যাকসেপ্ট করি, আর যদি ম্যাচ না করে তাহলে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি না। So, সেই জিনিসটা এবার আমরা দেখার চেষ্টা করব যে আসলে ম্যাচ করে কি। তো আমরা এটা যদি কোডটা রান করাই তাহলে এখানে দেখতে পাবো। সো আমি এখানে আসি। সো এটা হচ্ছে আমাদের লগ ইন ফর্ম, এখানে আমি যে কোনো কিছু আমি দিয়ে দিলাম। সে আমি এরকম দিয়ে দিলাম এন্ড এখানে যে কোনো কিছু দিয়ে দিলাম এন্ড লগ ইন দিলাম। এই জায়গায় একটা কথা বলা আসছে দেখেন, ইনভ্যালিড ক্রেডেনশিয়াল, প্লিজ ট্রাই এগেন। কেন এই কথাটা লেখা আসলো, কারণ আমরা এই জায়গায় ভ্যালিডেশন দিয়েছি শুধুমাত্র একটা, অর্থাৎ এই স্পেসিফিক ইনপুট যদি ইউজার দেয় অনলি দেন সে ল্যান্ড করতে পারবে। তাহলে কিভাবে, আমরা যদি এইখানে স্পেসিফিক যেটা সেটা হচ্ছে অ্যাডমিন, এন্ড এইখানে আমাদের পাসওয়ার্ড ছিল 1234। আমি যদি লগ ইন করি এই জায়গায় দেখেন ওয়েলকাম মেসেজ চলে এসেছে। সো বেসিক্যালি এইভাবেই কিন্তু অথেন্টিকেশন করা যায়। তো এটা খুব সিম্পল ভ্যালিডেশন আমরা করেছি, যে একটা ফিক্সড কন্ডিশন দিয়েছি যে এই কন্ডিশন হলে সে ওয়েলকাম পেজে ল্যান্ড করবে, আদারওয়াইজ আমার দেখাবে ইনভ্যালিড ক্রেডেনশিয়াল। তো এটা খুব সিম্পল একটা এক্সাম্পল যেখানে আমরা দেখেছি যে কিভাবে ইউজার ইনপুট নিতে হয় অ্যান্ড সেই ইনপুটটা রিড করে সেই ইনপুটটা নিয়ে হ্যান্ডেল করা যায়। এবং এইভাবে আমরা পরবর্তীতে বিভিন্ন রকম যে ইউজারটা আমার ডাটাবেজে আছে কিনা এইরকম ভ্যালিডেশনের কাজ করতে পারি। সো থ্যাংক ইউ, নেক্সট ভিডিওতে আবারও ডিসকাশন হবে।